আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? আপনারা কি ভালো আছেন? আমরাও ভালো আছি। আমরা আজকে মাইশা ডিম পিৎজা পাগল হয়ে গেছে। আমি আজকে ডিম পিৎজা করে নেব। এখানে আমি ডিম দিয়ে পিৎজা করব। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, কিছুটা লবণ দেব, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিব সাথে এক টুকরো লেবুর রস। এটাকে আমি ভালো করে এখানে ফেটে নিব। লেবুর রসটা দিলাম কিছুতেই যেন পিৎজাতে ডিমের গন্ধটা না আসে। যখন তখন বায়না ধরে মাইশা এই পিৎজা করো, কেক বানাও, এইটা করো। হাতের কাছে যাই পাই তা দিয়ে আমি একটা কিছু নাস্তা করে দেই ওকে যখন তখন। আমার কাছে ভালোই লাগে। দেখুন, আমি আজকেও রাইস কুকারে পিৎজাটা করব। নিচে বাটারটা দিয়ে নিয়েছি, চিজটাও দিয়েছি, আর তার সাথে ডিমটা এই যে ফেটে নিয়েছি। এটা আমি এভাবে উপরে দিয়ে দিব। সবজিটা আমি আগেই করে নিয়েছি। সবজিটা আছে ক্যাপসিকাম, গাজর, এটাই আছে ক্যাপসিকাম, গাজর, চিজ আর ডিম। এই হলো আজকে ডিম পিৎজা। আমি এটাকে ভালো করে ডিমটা চারদিকে বসিয়ে দিচ্ছি। সবজিটাও উপরে আমি দিয়ে দিব পুরাটা। আর রুটিটা কিভাবে আটাটা মধ্যে নেয়, বানিয়ে নেয়, আপনারা তো সেটা বুঝতেই পারছেন। আমার অন্য ভিডিওতে দেখতে পারবেন। আমি সবজিটা দিয়ে দিয়েছি। এখন আমি সবজিটা দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব চিজটা দিয়ে দেখাবো। দেখুন, চিজটাও দিয়ে দিয়েছি আমি এখানে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি যে ডিমটা দিয়েছি মনে হয় না ডিমটা দিয়েছি। খুব সুন্দর। দেখুন, কিছুক্ষণ পর ঘুরে এসেছি, মাত্র 10 মিনিট। কেমন হয়েছে বলুন তো? ডিম, চিজ এত সুন্দর হয়েছে তা বলার মতো না। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেমন হয়েছে এই ডিম আর সবজির পিৎজাটা। খেতেও খুব ভালো লাগবে। আপনারা আমাদের সাথেই থাকুন। মাইশা তো খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে, কখন খাবে। আমি মাইশাকে এখন এটাকে কেটে দেব। মাইশাকে খেয়ে নেবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আমার আম্মু হাতে পিৎজা খাবো। খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুব স্বাদ হয়েছে। এত স্বাদ বলার মতোই না। বন্ধুরা, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে পিৎজা। এই প্রথম স্বাদ হয়েছে। মিলে খেয়ে নিচ্ছি। গরম গরম পিৎজাটা হয়েছে। ভালো লাগছে। আপনারা ওরকম বাসায় করে খেয়ে দেখবেন কেমন লাগে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে
কি করতে হয় আপনারা সেটা তো জানেন, বুঝেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আপনারা।